আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এই ব্যাপারগুলো আমাদের আলোচনায় থাকে। আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভুল জায়গা এবং ভুল সময়। বিসমিল্লাহ করে শুরু করছি। ভুল জায়গায় আপনি যখন কোনো কিছু করতে যাবেন সেখানে আপনি কোনো ফল পাবেন না। ভুল সময়ে যখন কিছু করতে যাবেন সেটারও ফল পাবেন না। আমরা এই কথাটা শুনতে পাই, পচন ধরেছে মাথায়, কিন্তু আমরা দাওয়াই দিচ্ছি অন্য জায়গাতে। পচন মাথায় ধরা মানে কি? নেতৃত্বে, আমাদের নেতৃত্বে ঘুরের মধ্যে নানা রকম ঝামেলা আছে। যেমন বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তার মধ্যে সমস্যা আছে কি নেই সেটা আমরা জানি না, তবে তার যে কামগুলো যেটা হচ্ছে, যেমন গ্রামীণের জন্য নানা রকম যে অসাধু সুযোগগুলো নিচ্ছেন, সেখানে আমরা তো সমস্যা দেখি। তিনি যেভাবে উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন ছুরুবুরু কেন্দ্রিক, সেখানে আমরা সমস্যা দেখি। তিনি তার পরিকল্পনা যেভাবে বাংলাদেশের সাথে রোডম্যাপ দিয়ে প্রকাশ করছেন না, সেখানে আমরা সমস্যা দেখি। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে ভুল নেতৃত্ব, ভুল এক্সপেকটেশন, তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নেতৃত্ব সেটা কি সঠিক না ভুল? আমাদের দৃষ্টিতে তো সেটা ভুল, কেননা তিনি যেভাবে নিজের সম্পদ অর্জন করছেন, গ্রামীণকে সম্পদ অর্জন করিয়ে দিচ্ছেন, ভাই ব্রাদার কেন্দ্রিক শাসনতন্ত্র তৈরি করছেন, আমাদেরকে সেটা গণতন্ত্রের কথা বলে না, তাহলে সেটা ভুল। এখন রাজনৈতিক নেতৃত্ব যদি ক্ষমতায় আসে তখন কি হবে? রাজনৈতিক নেতৃত্ব তার মতো করে হয়তোবা লিডারশিপ, আশেপাশে বড় বড় লোকজন যারা মন্ত্রণা যাদের দিবে, যারা মন্ত্রী হবে, যারা এমপি হবে, তাদেরকে হয়তো তাদের মতো করে তারা রিক্রুট করবে। সেখানে হয়তো সাধারণ মানুষের খুব বেশি উপস্থিতি থাকবে না। যদি সেটা না থাকে তাহলে বাংলাদেশ পরিবর্তন, জনমানুষের ক্ষমতায়ন, ভোটের অধিকার, সাম্যতা, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, এগুলো প্রতিষ্ঠিত হবে কীভাবে? যদি সেটা প্রতিষ্ঠিত না হয় তাহলে বাংলাদেশের পরিবর্তন আসবে কীভাবে? তাহলে আমরা একটা কথা জানি, মির্জা গালিব একটা কথা বলেছে, ময়লা ছিল মুখে, আমি কেবল আয়নাই মুছে গেলাম। তাহলে ভুল সমস্যা চিহ্নিত করে যদি আমরা ভুল সমস্যার নানা রকমের সমাধান পেতে চেষ্টা করি, সেটা আমাদের ভুল রেজাল্ট দেবে। বাংলাদেশের 55 বছরের যে ইতিহাস, সেটা আমাদেরকে সেই কথাই বলে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই তো বাংলাদেশের ক্ষমতায় গত 55 বছর ধরে ছিল ঘুরে ফিরে সামরিক সরকার, কিন্তু পরিবর্তন কি এসেছে? মঈনুদ্দিন ফখরুদ্দিন কি পরিবর্তন এনেছে? বা এখন যে আমাদের ইউনূস সরকার কি পরিবর্তন এনেছে? তত্ত্বাবধায়ক সরকাররা কি কাজ করেছে? এখানে সব দিক বিবেচনা, তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল তারা তো 3 মাসের জন্য অন্তর্বর্তী সরকার হিসাবে এসেছে, তারা তাদের স্পেসিফিক কাজগুলো করে চলে আসছে। কিন্তু রেগুলার যে সরকার যারা 5 বছর ক্ষমতায় থাকে, তারা গঠনমূলক কাজ কি খুব বেশি কিছু করে? তারা কি রোড ম্যাপ ধরে ধরে কিছু করে? তারা কি পরিকল্পনা দেয় 100 দিনে এটা করব, 250 দিনে এটা করব, 1 বছরে এটা করব, 2 বছরে এটা করব, 3 বছরে এটা করব, 5 বছরে এটা করব? বাংলাদেশের সরকারগুলোকে অনেক বেশি ডাইনামিক করতে হলে 5 বছরের জায়গায় আমার মনে হয় মাঝামাঝি সময় একটু আস্থা অনাস্থা জিনিসটা মনে মূল্যায়ন করা উচিত, এবং মধ্যবর্তী নির্বাচন দেওয়ার একটা ব্যবস্থা প্রচলন করা উচিত। এতে দলগুলা মোটামুটি একটু মধ্যবর্তী ক্ষমতা হারানোর ভয়ে তারা কি থাকবে, মোটামুটি জনমানুষের জন্য কাজ করবে, সমাজে পরিবর্তন আনার চেষ্টা করবে, গোল ওরিয়েন্টেড থাকবে। গোল ওরিয়েন্টেড না থাকলে সমাজে কোনো পরিবর্তন আসবে না। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, পছন্দ ধরেছে মাথায়, আমি কেটেছি মাথার চুল, ময়লা ছিল মুখে, আমি পরিষ্কার করে গেলাম শুধু আয়না। ভুল সময়ে ভুল জিনিস।